নমস্কার, শুভ সকাল। সকালের কবিতা পাঠে আমি চিরঞ্জয়। শ্রদ্ধেয় কবি অমল বিশ্বাস লিখেছেন তার কবিতা নষ্ট যুবক। তোমার গল্প শুনতে আসিনি, গল্প করতে করতে অনেক সময় পাপে নিমজ্জিত হতে হয়। কেউ আমাকে গল্প শুনিয়ে শিশুর মতো অবোধ করুক, আয়নায় বুক উড়িয়ে ঝড়ঝঞ্ঝা শুরু করুক, কিংবা তুমির স্বাদে আমার ইচ্ছেকে ধ্বংস করুক, এসব পেতে আসিনি। আমি তোমার রচিত সদ্য গম ভাঙানো রুটির গন্ধে একটি কবিতা নিতে এসেছি, যে কবিতার সর্বস্ব আটা চটকানো, আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে আসে গায়ে হলুদের শিল্পের মতো। হাতের তালু কেঁখে সিদ্ধান্তে পৌঁছে যায় কয়টা রুটি হবে, কে কে খাবে, কিংবা অভিযোগে কেউ যদি আলাদা হয়, সে অন্তত দুধ ভেজা রুটি আমার গালে তুলে দিয়ে বলবে, এই তো কবিতা। তাতে আমি সন্তুষ্ট না হয়ে বলবো, জল দিলে কই? অতিথিকে ফুল দিয়ে আপ্যায়ন করতে হয়। জল আর ফুলের তীব্র স্পর্শ ছাড়া অসম্পূর্ণ থেকে যায় আগত রাত্রির শুভেচ্ছা শরীর। যদি সম্পূর্ণ কবিতাকে হাতে তুলে না দাও, তাহলে আবার আগামীকাল কুমারী নদীর জলের ঘ্রাণ নিতে আমাকে আসতে হবে, অবিরত বিদ্ধ হয়ে তোমার ভেতরে। কত আর অপেক্ষা করাবে? চলে যাওয়া কিংবা বারবার আসা সে তো সমাধান নয়, যতক্ষণ না ভেঙে চলে যাচ্ছে দেয়াল। যদি ততক্ষণ থাকতে হয় ভয়ঙ্কর ঢেউয়ে, যদি ভেসে যায় অস্তিত্বের সব অঙ্গীকার, তবু আমি তোমার কবিতা না নিয়ে প্রস্থান করছি না, কারণ তুমি আমার নাম দিয়েছ নষ্ট যুবক। সকলকে, প্রত্যেককে এই শুভ সকালে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম। প্রত্যেকের দিনটা খুব খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, আর সুন্দর সুন্দর কবিতা শুনে আনন্দে মুখরিত হয়ে উঠুক। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরিশেষে অভিনন্দন রইল শ্রদ্ধেয় কবি অমল বিশ্বাস মহাশয়কে এত একটা সুন্দর কবিতা উপহার দেবার জন্য। ভালো থাকবেন কবি। ফিরে আসছি আবার সন্ধ্যায় আমার একান্ত অনুষ্ঠান কবিতায় চিরঞ্জয়, কোনো নতুন কবিতায় আপনাদের সাথে।